গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে সকাল 7:30 পৌনে 8টা হবে। এই মুহূর্তে আমার স্নান ধান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না করতেও চলে এলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম সেই কারণে রান্নাটা একটু হালকার উপর দিয়েই রাখছি। আর আজকে বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে বোনের বার্থডে, তো সেই কারণে যেতে হবে। আর এদিকে পটল আর তোমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর রান্না করব ডিমের ঝোল। যদিও বা গরমে ডিমের ঝোলটা খাওয়াটা ঠিক নয়, তারপরেও আজকে ফ্রিজে মাছটা ছিল না বলতে গেলে, তো সেই কারণে না ডিমের ঝোলটাই করতে হবে। আর মাছ ছিল না বলতেও সেটাও ভুল হবে, মাছের ওই চিংড়ি মাছের মাথাগুলো ছিল, যদি ইচ্ছে যদি করতাম তাহলে ভর্তাটা করতে পারতাম, বাট সেটা করার এনার্জি পাইনি একদমই। আর এদিকে দেখো আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি, যেহেতু আমার কাছে ডিম ছিল 2খানা আর খেতে হবে 3জন মানুষ, তো সেই কারণে কি করেছি বলো তো, অমলেট কারি করে নেব, তাহলেই হয়ে যাবে। আর অমলেট কারি করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, বাকি সমস্ত যা যা মশলা আছে সমস্ত কিছু দিয়ে দেব। ডিমের ঝোল তো আর সেরকম কিছু নয়, সেটা আর দেখানোর কিছুই নয়, তোমরা সবাই জানো, প্রত্যেকেই করো। আর আলুগুলো গতকালকে রাত্রেবেলা একটুখানি বেশি হয়ে গেছিলো, সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই রান্না করছি, সেই আলুটা দিয়েই রান্না করছি। আর এদিকে সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দেব, ঝোল দিয়ে তারপর ডিমগুলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিমের ঝোল। আর একমাত্র আমরা হাউসওয়াইফরাই কিন্তু পারি এই সমস্ত কিছু ম্যানেজ করতে, তাই না? যেহেতু 2খানা ডিম দিয়ে রান্না করতে হবে, তাই চটপট করে বুদ্ধি বের করে নিলাম যে ডিমটাকে অমলেট কারি করে নেব। আর দেখতেই তো পাচ্ছ পুরো মুখে এই সময়টা এসে রোদ পড়ে, যার জন্য জানালাটা লাগিয়ে দিলাম। লাগালে কি হবে বলো, এই যে কাঁচটা গরম হয়ে যায়, সেই গরমটা না আমার মুখে এসে পড়ে, আর এতটা বিরক্তকর লাগে কি বলবো। কিন্তু রান্নাঘরে পর্দা টানাতে তো আমি কাউকে দেখিনি, যদিও বা কখনোই দেখিনি। আর এদিকে দেখো তোমার বাসনগুলোও একই সাথে মেজে নিচ্ছি, খুব বেশি বাসন পড়ে না, রান্নার মাঝে মাঝে আমি অনেকটা করে মেজে নিই, যতটুকু যা পড়েছি সে সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর ওইদিকে মিঠিমা অনেকক্ষণ হয়েছে স্কুল থেকে চলে এসেছে, তার আজকে মেমের বাড়িও আছে, সেই কারণে সে পড়তে বসেছে। আর যেদিন মেমের বাড়ি থাকে সেদিন তার পড়ার চাহিদাটা অন্যরকম থাকে, পড়ার ইয়েটা অন্যরকম থাকে জানো তো। আর এদিকে সমস্ত বাসন মাজার পর এবার ধোয়াও হয়ে গেছে, এবার বাসনগুলোকে জায়গা মতো রেখে তারপর রান্নাঘরটা মুছতে হবে। সকালবেলা না আজকে তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই সেরকম করে উঠতে পারিনি। আর এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর সমস্ত কিছু খাবার দাবার টেবিলেই রেখে দিলাম, এখন সোজা খেয়ে নেওয়ার পালা। আর এদিকে দেখো আমার ভাজাগুলা, আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে ডিমের ঝোল, তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, এখন ঘড়িতে ওই কটা হবে, 4টা বাজতে 10 মিনিট বাকি হবে। আমি সমস্ত জামা কাপড় গোছাতে চলে এলাম, আর এগুলা আজকের জামা কাপড়, আর সঙ্গে না গোছালে ভীষণ অগোছালো হয়ে যায় এই জায়গাটা, আর সেটা দেখতে না আমারই ভালো লাগে না। আর তোমাদেরকে ভিডিওতে দেখালে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আসে না, আর কিন্তু কি করি বলো তো, আর রাতের বেলা না এইসব একদমই ইচ্ছে করে না, যতটুকু যা মনে হয় বিকেলের মধ্যে সব কমপ্লিট করে নিই, সেটাই মনে হয় ভালো। আর এদিকে মিঠিমা বসে পড়াশোনা করছে, বললামই তো তার আজকে ম্যাম আছে। আর এদিকে সমস্ত জামা কাপড় গুছিয়ে দেখো রেখে দিলাম আমার আলনাতে, হ্যাঁ যার যার যেটা দরকার সেই জায়গাতে রেখে দিলাম। মিঠিমারগুলো তার রেখেছি অবশ্যই। আর এদিকে দেখো কাপড় চোপড় গোছাতে গোছাতে এতটা গরম লেগেছে, তো ভাবলাম গরমটা যখন লেগেছেই চেঞ্জ যখন করব, তখন একই সাথে সমস্ত কাজগুলি করে নেওয়া যাক। আর এদিকে দেখো সামনের ঘরের সোফাটার অবস্থাও খুব খারাপ হয়েছিল, তো সেটাও একই সাথে গুছিয়ে নিচ্ছি। তারপর এদিকে এই ঘরে চলে এলাম, এই ঘরের সোফাটাই শুধুমাত্র একটু অগোছালো ছিল, বাকি বিছানা টিছানা সব কিছুই গোছগাছ ছিল, তাই সেটা আর গোছগাছ করিনি। আর এই যে চিনির পোটলাটা, সেটা গতকাল বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর ঘরটাও মুছে নেব, আর আজকে ভাবছি একটু হাত দিয়ে ঘর মুছবো। আর মিঠিমা এখানে পড়ছে, বলছিলাম একটু উঠে বসে পড় না, সে শুয়েই পড়বে। আর 4:15 বাজে, 4:30টার দিকে মিঠির ম্যাম আসবে, ঘরের ম্যাম, তো জানি না আসবে কি না।
4টার মধ্যেই তো চলে আসে, তো মনে হচ্ছে না আজকে আর আসবে। আর এত কাজ করে আসার পর না আমার ভীষণ পরিশ্রম লাগছিল জানো তো। তো একটুখানি জল নিয়ে বসলাম, এই পুরো জলটাই শেষ করব, একটু একটু করে খাবো। এখানে অনেকক্ষণ ধরে বসে আমি জলটা শেষ করব, কারণ জলের প্রচুর দরকার আমাদের শরীরে, তাই না? আর এই যে পেয়ারাগুলো বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিলাম, এবার বসে বসে সেগুলিকে খাবো। আর হ্যাঁ, পেয়ারা তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু পেয়ারাগুলি একদম ডাসা এনেছিলাম, কিন্তু পেকে গেছে। কি করি বলো তো, গরমের কারণে না পেয়ারা ঠেয়ারা সমস্ত কিছু পেকে যাচ্ছে গো। তো এদিকে মিঠির আন্টি আজকে আসেনি, মিঠির বাবা বলছিল একটুখানি চা করার জন্য। আর আমারও না এত পরিশ্রম করে আসার পরে একটু খিদে খিদে পাচ্ছিল, যার কারণে দুধ চাটাই আমার জন্যও করে নিলাম। আর এদিকে একদম মিঠি সোনাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম, ওকে টিচারের বাড়িতে ছাড়বো। আর এখানে গাড়িতেই দেখতে পাচ্ছ, মানে গাড়ি থেকে আমি এখন ভিডিওটা করছি, কারণ আমি যাচ্ছি আমার বোনের বার্থডের ইনভিটেশন রাখতে। তো তার জন্য গাড়ি নিয়ে যেতে হবে। আর এদিকে দশমীর জন্য দেখো কি পরিমাণে রাস্তায় ভিড়। মিঠি সোনাকেও তুলে নিয়েছিলাম, এই মুহূর্তে ঘড়িতে বাজে 8:30। আর আমি দেখো এবার আমরা যাচ্ছি, মিঠির পাপা আর আমি। একটু দূর আমাদের বাড়ি থেকে, একটু বলতে কি অনেকটাই দূরে। তো ও যেহেতু এখানে পড়াশোনা করে সেই কারণে ভাড়াই থাকে। আর মামারাও এসেছে, যেহেতু আমার ছোট বোনটার বার্থডে, মামাতো বোনটার বার্থডে, তো সেই কারণে আমার বোনের বার্থডেও সামনে আসছে। আর এদিকে দেখো মিঠিমা, হ্যাঁ ওর চোখে নাকি আলো পড়ছে, তো বলছিলাম এবার আমরা এই রাস্তা দিয়ে যাব। তো সে বলছিল হরর রাস্তা, একদম ভয়ঙ্কর রাস্তা নাকি। সত্যি গো, তোমরা যতটুকু যা দেখতে পাচ্ছ একদম ঢালু রাস্তা জানো তো, মনে হয় এখানে বসে থাকলে একটা ধাক্কা দিলেই আমরা নিচে চলে যাব। আর মিঠির পাপা তো আমাকে মিঠিকে দিয়ে কখনোই ভরসা পায় না, তো সেই কারণে সে নিজের হাতে ধরে মেয়েকে নিয়ে আসছে। না জানি মেয়ে কখন পড়ে ঠরে যায়, সেই কারণে আমার কাছে দিলে নাকি তার মেয়ে ব্যথা পাবে। তো সেই কারণে ওর মেয়ের প্রতি ভীষণ পজিটিভ। আর এইদিকে চলো আমরা দেখো চলে এলাম আমার বোন যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে, একদম লাস্ট সীমানার বাড়িটাই হচ্ছে ওদের। আর বাড়িটা এত সুন্দর এত সুন্দর, তো দেখো বোনকেও সেজে কুজে কি সুন্দর লাগছে না। তো এখানে আমি আবার সামনের শনিবারে আসার ইচ্ছে আছে, কারণ আমি এখানে ওদের একজন গোপসোনা আছে, তো উনি আমার হাতে সাজতে চেয়েছেন। তো সেই কারণে আমি আমার রং তুলি নিয়ে হাজির হব। গোপসোনা যতটুকু যা সাজতে চান তাকে ততটুকু সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এদিকে তোমরা দেখতে থাকো, আর আমি আমার মিষ্টি মিষ্টি কিছু দিদি বোনেদের নাম নিয়ে নিচ্ছি। পিয়ালি, লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই, সঙ্গীতা, ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই, নন্দিনী দিদিভাই, মায়া দিদিভাই, শাওয়ানা ব্লগসের শাওয়ানা দিদিভাই, ইচ্ছে ডানার দিদিভাই, দেবু মিনু ব্লগের মিনতি। তো তোমরা প্রত্যেকে এত সুন্দর করে আমাকে সাপোর্ট করো, আর এত সুন্দর করে কমেন্ট করো, আর এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি অনেকটাই আপ্লুত। আর এদিকে আমার বোনকে দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মিঠি মা দেখো কি সুন্দর করে হ্যাপি বার্থডেটাতে তো এজ ছিল না, কয়েকটা লেটার ছিল না, তো সে বলছিল হ্যাপি এমনি আমার মানি হ্যাপি, আর হ্যাপি করতে হবে না, তো শুধু বার্থডেটাই লাগিয়ে দিই। আর এই মামাকে দেখছো, যে মামার কাছে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি, ভীষণ অভাবের মাঝখানে ওই মামা আমাকে অনেকটা যত্ন করে বড় করেছে। সেটা পরের গল্প, একদিন অবশ্যই তোমরা যদি শুনতে চাও জানাবো। আর এই যে আমাদের সুন্দরী নায়িকা দিদি, উনি আমার দিদা, যিনি ভীষণ সুন্দর, এভারগ্রিন বলতে গেলে। আর এই যে গোপসোনার কথা তোমাদেরকে বলছিলাম, তো এনার কথাই বলছিলাম। তো ইনি আমার রং তুলিতে সেজে ওঠার ইচ্ছা প্রকাশ করেছেন, যদি এনার আশীর্বাদ থাকে তাহলে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর দেখো এদিকে উনি বসে আছেন, আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। আর আমার মামা মামি এতটা মানে আমাকে ভালোবাসে কি বলবো। মামা মামির কথা যতটুকু বলবো সেটাই মানে অনেকটা কম, জানো তো। জানে ভাগ্নি মাছের মাথা খেতে ভালোবাসে, তো সেই কারণে না মাছের মাথাটা মানে থপাং করে এসে আমার থালাতেই দিয়ে দিয়েছে। আর এদিকে আমার বোনের বর আর মিঠির বাবা দুজনকেই তো তোমরা চেনো। আর এই যে বার্থডে গার্ল, তো ওরা এখন কেক কাটবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বোনের বর আসতে একটু দেরি হয়েছিল, যেহেতু পরের দিন আমার মিঠিমার স্কুল থাকে, তো সেই কারণে না আমি খুব দেরি করতে পারবো না, চলে যেতে হবে। আর এদিকে আমাকে
দেখছো বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায়। কি করব বলো, প্রচুর গরম লাগছিল। তো যদিও বা এখানে আসার পর গরমটা একটু কম লাগছিল, কারণ একটা গ্রাম্য পরিবেশ তো ভীষণ ভালো লাগছিল জানো তো। আর এদিকে দুজন নাথ জামাইয়ের সাথে আমার দিদার ভিডিও শ্যুট ফটোশ্যুট হচ্ছে। আর এই স্মৃতিগুলিই তো আমাদের ব্লগের মাধ্যমে থেকে যাবে বলো, আর জীবনে কি আছে, তাই না? এই যে স্মৃতিগুলি, এই যে ছোটোখাটো ভালোবাসা টুকরো টুকরো স্মৃতিগুলি, সেগুলিই পৃথিবীতে থেকে যায়। আর এই যে মামা আর মামি, যে মামার কথা বলছিলাম, আর মামিও কিন্তু ইকুয়ালি আমাকে ভালোবাসে। মানে মামার বাড়িতে সবচেয়ে মানে আদুরি বাচ্চা হচ্ছে গিয়ে আমি, জানো তো। আর এদিকে দেখো সমস্ত বেলুন আবার আমার ভাইটা ফুটিয়ে দিচ্ছে। আর এদিকে কেক কাটার পর সবাই কেক খেয়ে নেব, আর আমি তো খাবো না, ভাত খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। কিছু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।